বন্ধুরা এখন তো দুপুর প্রায় হতে চলছে, প্রায় 11:30 বাজছে। এখন তো দুপুরে রান্নার আয়োজন করতে হবে। তো আজকে দুপুরে কি রান্না করব ভাবছি। লাউ আছে ঘরে, তো ওই লাউটা রান্না করব নিরামিষ করে। যেহেতু আমার মেয়ে কিন্তু মাছ খেতেই চায় না, তো ওর জন্যই প্রতিদিন একটু না একটু নিরামিষের মতো করে রান্না করি। নিরামিষ বলতে ওরকম না যে জিরা রসুন খায় না, ওটা না, মানে যাতে মাছ বা মাংস মানে এগুলো যাতে না থাকে ওর, তাহলে খাবারটা সেদিন ভালো হয়। তো আজকে আমি লাউ রান্না করব হচ্ছে ওই যে ডালের যেটা বড়ি, মানে ইয়া হয় না, ডালের বড়ি যেটা বলে। তো আমি এবার ডালের বড়ি দেইনি, তো দেওয়া হয়নি। তো আমি বাজার থেকে কিনেছি, জানি না নরম হবে কি না, আমার এখনও খাওয়া হয়নি। তো আজকে লাউ দিয়ে ডালের বড়ি করব। আর চিংড়ি মাছ আসলে ঘরে নেই আজকে, তো চিংড়ি মাছটা খেলে ভালো লাগতো, আমার মেয়ে চিংড়ি মাছটা একটু খায়। তো আজকে নিরামিষকে এটাই করব। আর ভাবছি যে কচু বই আছে আর ঘরে পাবদা মাছ আছে, ওটাই রান্না করব আজকে। বই এটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে দেবো, নাহলে যে কেমন নষ্ট হয়ে যাচ্ছে না। একটু সিদ্ধ করে নিলে কিন্তু ভালো হয়, তাহলে এই চোষাগুলো কিন্তু উঠবে লাউটা। আর এই যে দেখেন ওদিন মাছ অনেকগুলো মাছ মানে রেখেছিলাম, আর ধরে তুলতে যে আমার এই সুন্দর জিনিসটা ফেটে গিয়েছে। এই যে আজকে এটাই রান্না করব। আমি এখন সিদ্ধ দিয়ে দেবো, প্রেসারে দিয়েছি। লাউ কাটছি, আর এই লাউ কাটতে কিন্তু ভালো লাগে, নিরামিষটা রান্না করতে দারুণ লাগবে খেতে। ভাজি হবে আজকে, দুপুরের আইটেমগুলো বেশ ভালো। পাবদা মাছ করবো হচ্ছে কচু বই দিয়ে, ঢেঁড়স ভাজি করব, আর মেয়ের জন্য লাউ করবো কুমড়ো বড়ি দিয়ে। তো দেখো আমার লাউ আমি কেটেছি, ধনিয়া পাতা দিব, আর এই যে বড়িগুলো, আজকে পাবদা মাছ হবে কচু বই দিয়ে রান্না। আমি প্রথমে মাছটাই ভুনা করব। এটা গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভালো করে কিন্তু কষাতে হবে। সারাদিন এত কাজ করি ভাই রে, তারপরে কিন্তু সংসার কোনো দাম নেই আমাদের। ওই তো সংসার ধর্মটা করতে হবে, এটাই মাঝে মাঝে ভাবতে কিন্তু অবাক লাগে। এখন আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি এক এক করে সব মশলা কিন্তু দিয়ে দিব। এখানে কিন্তু জিরা, রসুন, আদা এগুলো কিন্তু সবগুলো আমি পাটাতেই বেটেছি। আমি ম্যাক্সিমাম পাটাতেই বাটি, কারণ পাটায় বাটা মশলাটা কিন্তু খেতে ভালো লাগে। এটাকে একটু সুন্দর করে কষাতে হবে বেশ খানিকক্ষণ। পর্যায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিব, হলুদ, মরিচ একসঙ্গে আমাকে দিয়ে এটাকে আবার ভালো করে কষাতে হবে। একটু জল অ্যাড করবো, এটাকে আবারও একটু ভালো করে কষাতে হবে। একটু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবারও কষাতে হবে। তো আমি কিন্তু মাছটা কিন্তু ভাজবো না, ঠিক আছে, শুধু এই যে কচুগুলো আগে থেকে সিদ্ধ করা, তো এখন আমি ঢেলে দিয়ে দিব, জল অ্যাড করবো। যেহেতু পাতলা মাছ এই জন্য ভাজলাম না। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। রান্না শেষ হয়ে গেছে আর নামিয়ে ফেলেছি। এই যে দেখুন কেমন হয়েছে আমার রান্নাটা, মানে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এই যে দেখুন, আগে প্রথমে কুমড়ো বড়িগুলো আমি ভেজে নিব হালকা করে। এই যে একটু নুন হলুদ দিয়ে কুমড়ো বড়িটা ভেজে নিচ্ছি। আমি আবার তেল দিয়ে দিব, দিয়ে দিলাম, আদা দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, মশলাকে একটু ভালো করে কষাতে লাউগুলো দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। এই তো আমার লাউ তরকারি হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এই যে আমি বড়িগুলো দিয়ে দিলাম, এখন আর একটু হতে দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে দিই, হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। কুমড়ো দিয়ে লাউ তরকারি হয়ে গেছে। অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।